হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। তো দেখো, আজকে যে ভিডিওটার টপিক হচ্ছে জব কার্ড নিয়ে। তো জব কার্ড আবেদন করার যে অপশানটা সেটা আবার খুলে গেছে। তার আগে বলে রাখি, তোমরা এই যে জব কার্ডটা তার পিডিএফটা তুমি কোথা থেকে পাবে। দেখো, তার পিডিএফটা আমি এখানে আপলোড করে দেবো ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার যে চ্যানেলে। আর এর যে চ্যানেলটার লিঙ্ক ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার, সেইটা আমি দিয়ে দেবো। তো হচ্ছে তোমাদের এই যে ভিডিওটা হচ্ছে, সেই ভিডিও হচ্ছে পিন কমেন্টে, ঠিক আছে? তোমরা অবশ্যই জয়েন করে নেবে। দেখো, যদি তোমরা জব কার্ডটাকে দেখো, সেটা হচ্ছে এরম দেখতে হবে। আর এটা হচ্ছে খুব যাদের এমার্জেন্সি তারা এটা করতে পারো, যাদের জব কার্ড এখন অবধি নেই। তুমি এটা জমা করতে পারবে তোমার যে ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে যেটা আছে, সেখানে তুমি জমা করতে পারবে। তাহলে তোমার এই যে এটা রয়েছে, মানে এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা তোমাকে ফার্স্ট প্রিন্ট আউট করতে হবে, অথবা তুমি গিয়ে ফিজিক্যালি গিয়ে ওই তোমাদের অফিস থেকে নিতে পারো, অথবা তুমি এটাকে প্রিন্ট আউট করতে পারো। এইটা আমি তোমার টেলিগ্রামে আপলোড করে দেবো। এবার দেখো, এখানে বলেছে যেখানে প্রতি যে সমষ্টি উন্নয়ন আধিকারিক, তোমার এখানে ব্লক কি ব্লক সেটা তোমাকে লিখতে হবে। জব কার্ডের আবেদনপত্র, সেখানে মহাশয় আমি, মানে এখানে তোমার নিজের নাম লিখবে, আমি নাম এত, পিতা স্বামীর নাম, মানে এই নামগুলো লিখবে। গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা এবং ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারের কোনো জব কার্ড নেই, কিন্তু জব কার্ড ডিলিট হয়ে গেছে। মানে দুটো অপশন, হয় তোমার জব কার্ড নেই অথবা তোমার জব কার্ড ডিলিট হয়ে গেছে। এই দুটো ক্ষেত্রে তুমি এলিজেবল, ঠিক আছে? যেটি প্রযোজ্য নয় সেটি কেটে দিন। মানে মনে করো তোমার জব কার্ড ডিলিট হয়ে গেছে, তাহলে তুমি এখানে টিক মারবে, এটাকে কেটে দেবে, বা টিক মারার দরকার নেই, শুধু এটাকে কেটে দেবে। আমি এবং আমরা এমজিএনআর ইজি আইন অনুযায়ী 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দক্ষ, অর্ধদক্ষ, অদক্ষ শ্রমিক হিসাবে আবেদন করতে চাই। অনুগ্রহপূর্বক আমাদের আবেদনটি গ্রহণ করুন, ঠিক আছে? এবার এখানে আবেদনকারী স্বাক্ষর দেবে, এখানে তারিখ দেবে। তারিখ কবে দেবে, মানে যবে তুমি জমা দেবে। মনে করো আজ হচ্ছে রবিবার 26 তারিখ, কালকে যদি তুমি জমা দাও তুমি, তাহলে তারিখ দেবে 27 তারিখের। আবেদনকারীর স্বাক্ষর, পুরো নেম, হয় তুমি দেখো তুমি হয় বাংলায় ফিল আপ করবে, নয় ইংলিশে ফিল আপ করবে। মানে হয় বাংলা ইংলিশ না করে যে কোনো একটা, হয় বাংলা নয় ইংলিশ, পুরো অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ এরমভাবে ফিল আপ করবে না। তুমি ইংলিশ ফিল আপ করাটাই বেশি ইজিলি হবে। তাহলে তোমার পুরো নাম লিখবে, তোমার মোবাইল নাম্বার লিখবে, অবশ্যই যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক, সেটা তুমি এখানে দেবে। এবার দেখো, এখানে তোমার কী কী লাগবে, তুমি বা তোমার ফ্যামিলির মেম্বারে কী কী লাগবে। দেখো, তোমার ভোটার কার্ড লাগবে, তোমার আধার কার্ড লাগবে, মানে এগুলো ফটোকপি, মানে এগুলো জাস্ট একটা প্রিন্ট ফটোকপি লাগবে, মানে জেরক্স লাগবে একটা। ব্যাংকের পাসবইয়ে প্রথম পেজ এবং জাতি শংসাপত্র, মানে হচ্ছে SC ST OBC যদি থাকে সেটা লাগবে। তাহলে চারটে জিনিস লাগবে: ভোট, আধার, ব্যাংক পাসওয়ার্ডের ফার্স্ট পেজ, আর SC ST। পরিবারের তথ্যের মধ্যে দেখো, আবেদনকারীর নাম, মনে করো তুমি আবেদন করছো, তোমার নাম লিখতে হবে। তোমার পিতা বা তোমার স্বামীর নাম হতে পারে, পিতার নাম দিতে পারো, তুমি স্বামীর নাম দিতে পারো, যেটা দেবে তার মাথায় টিক চিহ্ন দেবে। পরিবারের প্রধান সদস্য, দেখো তুমি প্রধান সদস্য হতে পারো, অথবা তোমার পিতা প্রধান সদস্য বা স্বামী প্রধান সদস্য হতে পারে। তোমার বর্তমান ঠিকানা দেবে, তোমার গ্রাম, তুমি কোন গ্রামে থাকো, গ্রাম পঞ্চায়েত, তোমার পিনকোড, তোমার ব্লক দেবে, তোমার মৌজা দেবে, সংসদ, এটা তুমি তোমার যে, মানে তুমি যেখানে জমা দেবে সেখান থেকে জানতে পারো। আর তোমার যে বিডিও বলছে, তোমার যে BLO যারা আছে তাদের থেকেও তুমি ইজিলি জানতে পারবে এগুলো, এবং তোমার জেলা। এবার পরিবারের সদস্যদের তথ্যের মধ্যে তোমাকে কী কী দিতে হবে। সদস্যের তথ্যের মধ্যে তোমার দেখো, পরিবারে যতজন সদস্য আছে তার নাম দিতে হবে। এবার এখানে কিন্তু পরিষ্কার এখানে একটা জিনিস দেখে দিয়েছে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এইখানে তথ্য সংগ্রহের ফর্মে এখানে তোমার পরিবারে মনে করো 2 জন 3 জন 4 জন আছে, সকলের নাম লিখবে। বাচ্চা থাকলে তারও নাম লিখবে। পরিবারের সদস্যর নাম ABCD, 4 জন থাকলে তার জন্ম তারিখ দেবে। সে মানে পুং অথবা স্ত্রী সেটা লিখবে, মেল ইয়া ফিমেল সেটা লিখবে। তার কোনো জাতি শংসাপত্র রয়েছে কিনা সেটা লিখবে। ভোটার আইডেন্টি কার্ডের মানে পুরো নাম্বারটা লিখবে। আধার কার্ডের নাম্বারটা লিখবে। আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা লিখবে, আর ব্যাংকের IFSC কোড দেবে। এবার মনে করো বাচ্চা আছে, তার বয়স 5 বছর, তার এসব কিছুই নেই, শুধু তুমি তার লিঙ্গটা লিখবে, তার জন্ম তারিখ লিখবে, তার আধার কার্ড ভোটার কার্ড তো থাকবে না, তার কিছু লেখার দরকার নেই। এবার কি বলেছে, উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান এবং
বিশ্বাস মতে সত্য, যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী আমার ও আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, এখানে আবেদনকারীর স্বাক্ষর মানে তোমার পুরো নাম লিখবে, তাহলে ওরা একটা রিসিপ্ট কপি দেবে। শ্রী এবং শ্রীমতীর কাছ থেকে নতুন জব কার্ড ইস্যু করার জন্য আবেদন ফর্মে প্রদত্ত তথ্যাদি রেখে করা হলো। মানে এখানে যে তোমার এটা মানে গ্রহণ করবে, মানে পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে, ব্লক অফিসে, সে তোমাকে এগুলো মানে সে তার সইটা এখানে থাকবে, সিল করে সই থাকবে, দেখে নেবে সিল করছে কিনা। এবার আধার কার্ডের কনসেন্ট, মানে এই যে তুমি ওই আধার কার্ডটা দিচ্ছ মানে বাড়ির বা পরিবারের সকলের, তার একটা কনসেন্ট ফর্ম চাই যে হ্যাঁ তুমি দিচ্ছ। এখানে তোমার নাম তোমার নাম, হ্যাভিং এ জব কার্ড নাম্বার, যদি তোমার জব কার্ড নাম্বার থাকে তো দেবে, যদি না থাকে দেবে না। অ্যান্ড আই এম হোল্ডার অফ আধার নাম্বার, মানে আমার আধার নাম্বার যে নির্দিষ্ট আধার নাম্বার, তোমার যে আধার নাম্বারটা আছে সেইটা দেবে। অ্যান্ড হিয়ার বাই গিভ মাই কনসেন্ট টু ইমপ্লিমেন্টিং অফিস অ্যান্ড অফিস অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও ফর ইউজিং মাই আধার নাম্বার টু এস্টাবলিশ অ্যান্ড অথেন্টিকেট মাই আইডেন্টিটি। মানে ওরা কী করবে, তুমি এখানে একটা ওদের কনসেন্ট ফর্ম দিচ্ছ, মানে জাস্ট একটা পারমিশন দিচ্ছ, হ্যাঁ যে বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে সে আমার আধার কার্ডের সমস্ত ডিটেলকে এক্সট্রাক্ট করতে পারবে, ফেচ করে ইউজ করতে পারবে ফর অথেন্টিকেট মাই আইডেন্টিটি, মানে আমার যে তোমার যে আইডেন্টিটি সেই আইডেন্টিটি অথেন্টিকেট করবে আন্ডার দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এর আন্ডারে। তুমি এখানে ডেট দেবে, ডেট দেওয়া মানে তোমাকে প্রথমেই বলেছি তুমি এইখানে যে ডেটটা দিয়েছিলে এই তারিখে সেই ডেটটাই দেবে, সেই ডেটটা দেবে, বা এখানে সিগনেচার দেবে বা থাম্ব ইমপ্রেশন, যেটাই মানে আঙুলের ছাপ অথবা সিগনেচার একটা করবে। আধার সংক্রান্ত সম্মতি বা তুমি তাই ইংলিশে ফিল আপ না করো, তুমি বাংলায় করতে পারো। আমি তোমার নাম, তোমার আধার কার্ড, যদি তোমার জব কার্ড নাম্বার থাকে সেইটা হয়ে গেল। এবার তুমি হচ্ছে এই যে ফর্মটা, এই ফর্মটাকে তুমি ডাউনলোড করতে পারো টেলিগ্রাম থেকে। আমি টেলিগ্রামের লিঙ্ক এই যে ভিডিও চলছে সেই ভিডিওর যে পিন কমেন্টে আমি দিয়ে দেবো, অথবা তুমি ভিডিও ডেসক্রিপশান থেকে চেক করতে পারো। এবার হচ্ছে মহাত্মা গান্ধী যে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার লিঙ্কটা দেখো, এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি কপি করে তোমাকে টেলিগ্রামে আপলোড করে দেবো। মনে করো আজ আপলোড তোমার এই 5 PM পুরো 5টার সময় আপলোড করে দেবো, যেগুলো হবে সেগুলো, মানে যেগুলো পিডিএফটা আপলোড করবো 5টার সময়, আর তোমার যে এই ওয়েবসাইটটা আমি আপলোড করে দেবো পুরো এক্স্যাক্ট 5টার সময় 26 তারিখ। তো তোমাকে তুমি এখান থেকে কী কী দেখতে পারবে দেখো, এখানে সমস্ত দেওয়া আছে। তোমার হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, তোমার পশ্চিম মেদিনীপুর, দেখো আমি এখান থেকে সব ইজিলি তুমি চেক করতে পারো। যদি পশ্চিম মেদিনীপুরে যাই, দেখো পশ্চিম মেদিনীপুরে চলে এলো। এখানে তুমি অনেকগুলো তোমার এখানে ব্লক আছে, তুমি মনে করো একটা যেটা পপুলার আছে গড়বেতা, সেখানে তুমি গেলে। এবার এখানেও তোমার পঞ্চায়েত বিভিন্ন রয়েছে, আমি যা সেটা তোমাকে দেখানোর জন্য বলছি। এবং এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে মানে তোমার যে কার্ডটা, অথবা তুমি অফলাইনে গিয়েও তুমি খোঁজ খবর নিতে পারবে। ঠিক আছে, এইটা হয়ে গেল। আর এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর এটা হ্যাঁ, এটা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সেটা করবার চেষ্টা করো, কারণ এটা কিন্তু বেশি দিনের জন্য থাকবে না, এটা খুব অল্প দিনের জন্য থাকবে। যত তাড়াতাড়ি পারো এটা করে নাও। কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।